নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পালং শাকের পরোটা, যেটাকে আমরা বলি পালক পনির পরাঠা। এটি খেতে তো দুর্দান্ত, আর এই শীতের সময় যেটা পালং শাকের সময়, সেই সময় এরকম একটা পরোটা না হলে কি ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি আগে থেকেই গ্যাস ওভেন অন করে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেই জলের মধ্যে এখন আমি পালং শাকগুলো দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, 1 মিনিটের মতন এই জলটাই সেদ্ধ করে নিলেই হবে। এটাকে যেহেতু আমরা একটা পেস্ট বানাবো, সুতরাং বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট পর গরম জল থেকে তুলে নিয়ে আবার ঠান্ডা জলে শাকগুলোকে ডুবিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, যেহেতু মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট বানাবো। তো চলো, শাকটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে মিক্সিং জারেতে শাকটা তুলে নিচ্ছি। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা খুব ঝাল ছিল, তাই একটাই দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এবার মিক্সিটার ঢাকনা দিয়ে কয়েকবার ঘুরিয়ে নেব। চলো, হয়ে গেছে। এই যে পেস্টটা এখন রেডি হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের দেখিয়ে দিই। এই যে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার একটা মিক্সিং বোলে আমি 2 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। এই ধরো 250 গ্রাম ওজনে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা 2 চামচ মতো হবে। এবার এর মধ্যে ওই পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এখন কিন্তু জল ব্যবহার করব না, আগে মাখিয়ে দেখব কতটা কি হচ্ছে, সেই মতন পরে জল ব্যবহার করব। এখানে আমি পরে কিন্তু একটু জল ব্যবহার করলাম, ওই পালং শাকটা দিয়ে পুরোপুরি মাখানো গেল না, তাই পরেতে অল্প করে একটু জল ব্যবহার করলাম। লুচি করলে আমরা যেরকম ডো বানাই, ঠিক সেই রকম একটা ডো তৈরি করতে হবে। তো ডোটা তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। ডোটা যতক্ষণ রেস্টে আছে, এদিকে আমরা স্টাফিংটা করে নেব। গরম প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সাদা তেল দিয়েই স্টাফিংটা রেডি করতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চলে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা। এখানে আদাটা আমি একটু ফাইন করে চপ করে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো দেবেন। যেহেতু পরোটা খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে আবার একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এরপর এখানে বেশ কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এই মশলার সাথে জাস্ট একটু মিশিয়েই নামিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, তাহলে পনিরটা জড়িয়ে জড়িয়ে যাবে। সেই জন্য একটু মিশিয়ে নিয়েই নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার পরোটাগুলো তৈরি করে নেওয়া যাক। এই যে ময়দাটা রেস্টে থাকার পর কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, তো একটু ভালো করে ঘেষে নিচ্ছি। এরপর আমরা রুটির জন্য যেরকম লেচি তৈরি করি, সেরকমভাবেই একটু রুটির থেকে বড় সাইজে, সামান্য বড় সাইজ করে লেচিগুলো কেটে নেব। যেহেতু পরোটা হবে এবং তার মধ্যে পুর থাকবে, তাই একটু রুটি থেকে একটু মোটা রাখতে হবে। তো সেই জন্য একটুখানি সামান্য সামান্য বড়, রুটির থেকে একটু সামান্য বড় করে লেচিটা তৈরি করব। এখানে আমার 250 গ্রাম ময়দা থেকে এখানে নটা লেচি কিন্তু তৈরি হয়ে গেছে। আর লেচিগুলোকে হাতে তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে নিয়েছি। এইবার লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব। তো এর ওপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আমি আটা দিয়েই বেলে নিচ্ছি, আটা ময়দা যাই হোক দিয়ে বেলে নেবেন। তো রুটির মতো করে কিন্তু বেলে নেব।
রুটির মতো করে বেলা হয়ে গেছে। এবার পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে চারপাশ থেকে মুড়ে দেব। পরোটাগুলো আমি চৌকো করে বানাচ্ছি, কারণ চৌকো করে বানালে কিন্তু এই পুরটা চারিদিকে ভালো মতো ছড়িয়ে যাবে। এই যে একটু চেপে আবারও একটু ওপর থেকে আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার পরোটাটা বেলে নেব। খুব চাপ দিয়ে বেলবেন না, বেশি প্রেস করলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই যে দিকটা মোটা, মানে উপরের দিকটা মোটা, ওই দিকটা হালকা হালকা প্রেস করে বেলে নেবেন। এই যে একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, থিকনেসটা দেখতেই পাচ্ছেন একটু মোটা আছে। এদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরোটাগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে এরকম হালকা হালকা কোণগুলো প্রেস করে করে ভেজে নেবেন। যখন ভালো মতো করে পরোটাটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে তেল দেব, তার আগে দেব না। আগে ভালো করে প্রেস করে করে ভেজে নেব। যখন চারিদিক থেকে ভাজা হয়ে গেছে তারপর এর উপরে একটু তেল দিয়ে দিলাম। দেখছেন পরোটাটা কত সুন্দর ফুলছে। এই রকমভাবে ঠিক প্রসেসে মাখালে কিন্তু সব পরোটাগুলোই ফুলতে থাকবে। এই যে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের পালক পনির পরাঠা? ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যদি আপনি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য।